ভাই প্রশ্ন করলেন, আর আপনি ঠিকই বলেছেন যে কিছু মানুষ ভুল বুঝতে পারে যে আল্লাহর তো হাত আছে অথবা আল্লাহর আকৃতি আছে, কিভাবে এটার উত্তর দিতে পারি। উত্তরটা আছে সূরা শুরাতে অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11, যে লাইসা কামিসলি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তিনি দেখেন, শুনতে পান, তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, তার সমতুল্য কিছুই নেই। আরেকটা হচ্ছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য নয়। যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে, সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয়। যে 5টা আঙ্গুল হাতের রেখা, আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, যেগুলো আছে সেগুলো আমরা মানি। অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন, তার হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তিনি শুনতে পান, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তবে তার কোনো সাউন্ড ওয়েভ লাগবে না আমাদের মতো, এটা হবে পুরোপুরি আলাদা। আমাদের লাগে সাউন্ড ওয়েভ, লাগে কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আল্লাহ তাআলা শুনতে পান, তবে সেটা আমাদের মতো করে না। সেজন্য এটা অ্যানথ্রোপোমরফিজমের ক্যাটাগরিতে পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজমের ফিলোসফি, ঈশ্বর একেবারে মানুষের মতো। এভাবে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন অন্য কোনো ধর্মে, হতে পারে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম। তাকে কিছু খেতে হয়, তাকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দেন, তার আহারের প্রয়োজন হয় না। অন্যান্য সব ধর্মেই দেখবেন যে ঈশ্বরকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 255, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি চিরস্থায়ী, তিনি সার্বভৌম, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তার ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এরকম অনেক পার্থক্য আছে, একটা দই আর একটা চুন। আর সে কারণে যখন আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই আছে, সেটা কিরকম আল্লাহ মালুম। আর এমন না যে আল্লাহকে আমরা দেখতে পাবো না। আমি এখানে বলবো যে আমরা জীবিত অবস্থায় থেকে আল্লাহকে দেখতে পাবো না, তবে পরকালের জীবনে আখিরাতে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে শেষ বিচারের দিনে যদি বেহেশতে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি যেন বেহেশতে যেতে পারি। বেহেশতে বা জান্নাতে যেতে পারলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। তার চেহারা আমাদের মতো হবে না। আমাদের যেমন আছে ঠোঁট, নাক, চোখ। তারপর বলা হচ্ছে আল্লাহর হাত আছে, হ্যাঁ, আল্লাহর হাত আছে, কিভাবে আল্লাহ মালুম। তাহলে এটা অন্যান্য ধর্মের ফিলোসফি যেমন সেরকম কিছু নয়। দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি একেবারে সবকিছু চেয়ে আলাদা। আশা করি উত্তরটা পেয়েছেন।